Hey everyone, welcome back. Welcome to another video. So finally we are going to Coxbazar. This is the ticket. তো আজকে যাচ্ছি আমরা তিনজন। এনার টিকিট নিয়েছে 1300 টাকা ডাইরেক্ট কক্সবাজার। তো সন্ধ্যা 7টায় বাস আসবে। তো লেটস গো। তো আমরা এখন আছি কাউন্টারে। আমরা যাচ্ছি তিনজন, আমি ফার্স্ট টাইমের মতো আর তারা সেকেন্ড টাইম। তো মামা ভাইয়া তো চলেন যাওয়া যাক। সময় বাজে 7:30। আমরা অলরেডি বাসের মধ্যে উঠে পড়ছি। চেয়ার কোচ উইথ প্রিমিয়াম কম্বল, একদম রিল্যাক্স, কোনো প্যারা নাই, চিল। ঠিক আছে, রাত বাজে 11:45। আমরা এখন চলে আসছি কুমিল্লাতে। এখানে একটু বিরতি আর জমজম হোটেল, এখানে কিছু খাওয়া দাওয়া করবো। দেখা যাক কি কি পাওয়া যায়। তো আমাদের প্লেটার চলে আসছে, চিকেন চাপ, মশলা, গান রুটি, 200 টাকা প্লেট। তো সময় খুবই স্বল্প, দেরি করা যাবে না। তো আমরা খাইতে খাইতে মোটামুটি 26 সালে চলে আসছি। সবাইকে হ্যাপি নিউ ইয়ার 2026। ওয়েলকাম টু 2026। সময় বাঁচতেছে 5:30। আমাদের পৌঁছানোর কথা ছিল 7টার সময়, আমরা অনেক আগে চলে আসছি। এখন আছি, পিছনে দেখতে পাচ্ছেন ডলফিন মোড়। তো ওয়েলকাম টু কক্সবাজার। শব্দ কি শোনা যায়? Welcome to Coxbazar, one of the most beautiful place and the largest sea beach in the world. Look at this view, man. এদিক থেকে সূর্য উঠবে, এখনো সূর্য ওঠে নাই। So nice feeling, man. For the first time আমি আসছি কক্সবাজারে। তো খুব এক্সাইটেড। সারাদিন আজকে খুব চিল হবে, ঢেউ দেখে খুব ভয় লাগতেছে। তো ঠিক আছে, চিল হবে মামা, মামা চিল হবে, চিল ভাইও, চিল হবে। সকাল বাজে 7টার একটু বেশি। আমরা সকালে নাস্তা করতেছি, নতুন বছরের সকালের খাবার, পরোটা, ডাউল আর ডিম ভাজি। তো খাওয়া দাওয়া করে আমরা এখনই বের হবো। সকালবেলায় গেছিলাম বিচের পরে, এখন ব্যাগটা রেখে যাবো একটু আরেক বিচে। চলেন খাওয়া দাওয়া শেষ করি। এখন আছি মহেশখালী ফেরিঘাট, জেটি ঘাট। এখান থেকে যাব মহেশখালী। তো চলেন এখান থেকে বোট ভাড়া করে তারপরে যেতে হবে। পৌঁছে গেছি মহেশখালী। এটা আমার জীবনের অন্যতম একটা ভয়ানক অভিজ্ঞতা ছিল। জীবন একদম হাতের উপর নিয়ে আসছি, কুয়াশায় কিচ্ছু দেখা যায় না, মাঝপথে পথ হারা গেছিল প্রায়। যাই হোক, পৌঁছেছি কোনোভাবে। তো চলেন দেখা যাক সামনে কি আছে। মহেশখালীর এই ফেরিঘাটের রাস্তাটা অনেক সুন্দর, যতদূর চোখ যাচ্ছে প্রায় 1 কিলো হবে, না 1 কিলো না, 0.5 কিলো হবে। অনেক সুন্দর। আর দুই পাশে এই যে জলের মধ্যেই গাছগুলো, কি গাছ ঠিক জানি না, এখানে স্থানীয় লোক নেই যার জন্য জিজ্ঞেস করতে পারিনি। তো সব মিলিয়ে অনেক সুন্দর প্লেসটা। তো মোটামুটি 1 ঘন্টা দাম পরে আমরা যে যাচ্ছি। এখানে নাকি 5টা স্পট আছে, তো 5টা স্পট দেখাবে আর গাইড হিসাবে ঘোরাবে। তো এখানে আসলে একটু দামাদামি করে নেবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। চলেন দেখা যাক এখানে কেমন কি স্পট দেখা যাক। প্রথম স্পট শুটিং স্পট বলে, এখানে
শুটিং ব্রিজ। তো এটা শুটিং ব্রিজের শেষ প্রান্ত, এদিক দিয়ে আসলাম আমরা। লুক জাস্ট অসাম। প্রথমে একটু আন্ডারস্ট্যান্ড করছিলাম, কিন্তু এখন আসার পরে লাগতেছে আসলেই সঙ্গী থাকলে এখানে একটু শুটিং করা যেত, কিন্তু আফসোস ঘুরতেছি। তো ওই যে দেখা যাচ্ছে শুটিং ব্রিজ, ওখান থেকে একটু এসেই এখানে শ্রী শ্রী আদিনাথ মন্দির। তো আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি, আমরা গেট দিয়ে প্রবেশ করছি। চলুন। ওয়াও, লুক এট দিস। পাহাড়ের একদম উপরে, আর এদিকে বাবা দিয়ে উপরে একদম পাহাড়, অনেক উঁচু, ক্যামেরা এগুলো বোঝা যায় না। তো আমরা এখন পাহাড়ের উপরের মন্দিরটাই যাচ্ছি। এখান থেকে কত সুন্দর লাগতেছে। আমরা চলে আসছি উপরে। এখান থেকে জাস্ট দেখেন নিচে কত সুন্দর। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো যাওয়ার আগে একটু বিষয় শেয়ার করতে চাই যে স্পিডবোট ঘাট থেকে আপনারা অটো যে ভাড়া বলে, ওই অটো ভাড়া কখনোই আসবে না, কারণ এখানে সবগুলো স্পট একই জায়গায়, যেটা কিনা আপনার সম্পূর্ণ পায়ে হেঁটে দেখতে হবে। আপনারা ট্রাই করবেন যে ওখানে যে অটোগুলো থাকে ওগুলো শুধুমাত্র আদিনাথ মন্দির এরকম বলে তারপর এখানে আসার পর চেষ্টা করবেন, তাহলে হবে কি আপনার অনেকগুলো টাকা সেভ হবে। যেটা আমরা ভুল করে ফেলছি, আমরা বুঝি নাই যে এখানে সবগুলো স্পট একই জায়গায়, নাহলে আমরা এভাবে কখনোই আসতাম না। আর যদি শুধু মন্দির পর্যন্ত আসেন তবে ভাড়া একেবারেই অল্প। আর যদি বলে যে আমরা অনেকগুলো স্পট একসাথে ঘুরে ঘুরে দেখাবো, তবে এটা একেবারেই ডাহা মিথ্যে কথা, যে আমাদের অটো ছিল এখানে আর আমরা নিজেরই উপরে ঘুরে ঘুরে দেখছি সব কিছু। আর এখানে একই জায়গায় সবগুলো স্পট একই জায়গায়। এই যে এখানে এই শুটিং ব্রিজটা। তো চেষ্টা করবেন শুধুমাত্র আদিনাথ মন্দির পর্যন্ত অটো ভাড়া করে আসার। থ্যাংক ইউ। তো আমরা আরেকটা স্পটে আসলাম মাত্র। এখানে সুন্দর সুন্দর কিছু চাদর, জামা। সামনে হচ্ছে লবণের সেট, মানে এখানে থেকে লবণ তৈরি হয়। আমরা আমাদের গ্রামে যেরকম ধান চাষের জন্য জমি প্রস্তুত করে, ঠিক সেম, কিন্তু এখানে ধানের বদলে তৈরি হয় লবণ। মামা প্রসেসটা আমি তোমাকে বলি। প্রথম হচ্ছে এই যে সমুদ্রের পানি এইখান দিয়ে আসে, হ্যাঁ। আচ্ছা, এই যে সমুদ্রের পানি, আচ্ছা আচ্ছা, ডাইরেক্ট সমুদ্র থেকে নিয়ে আসে, হ্যাঁ। ঠিক আছে। নিয়ে আসার পরে এই পানি হচ্ছে ওখানে দেয়, শুকায় দেয়, হ্যাঁ, শেষে দেয়, হ্যাঁ। বালতিতে করে যেভাবে করে দেয়, দেওয়ার পরে ওটা শুকায় যায়। আর যে লবণটা স্তরটা থাকে ওটাই লবণ। এটাই প্রসেস। আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে। তো আমরা এখন আছি বড় রাখাইন পাড়া বৌদ্ধ বিহার। এটা দুপুর 12টা হইতে বিকাল 5টা পর্যন্ত আর কি খোলা থাকে সর্বসাধারণের জন্য। তো আমি বাইরে থেকে যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো দেখেন কি সুন্দর, মানে এত ভালো লাগছে দেখে। তবে এটা এত সুন্দর থাকার কারণ হচ্ছে সর্বসাধারণের জন্য সবসময় খোলা থাকে না, যার কারণে এত পরিষ্কার পরিচ্ছন্ন। আর সবগুলো টেম্পেল একদম স্বর্ণের কালার, একদম স্বর্ণ কালার। ভিতরে যে মানে নিখুঁত কাজগুলো দেখাতে পারলে আরও সুন্দর হতো, কিন্তু দুঃখের বিষয়ে এখনও 12টা বাজে নেই, আর আমার হাতে এত সময় নেই যে আমরা অপেক্ষা করব। তো বাইরে থেকে যতটুকু সম্ভব দেখে গেলাম, অনেক ভালো লাগলো। আপনারা আসলে এখানে অবশ্যই একবার আসবেন। তো ওখানের পরে এখানে আসলাম একটু মাছের বাজারে। এখানে মূলত শুটকি তৈরির প্রক্রিয়া চলতেছে। এখানে দেখেন শুটকি মাছ, কী মাছ আমি মূলত এটার নাম একটাও বলতে পারবো না। সুন্দর করে পরিষ্কার করে ছিলে এভাবে ঝুলিয়ে রোদে শুকানো হচ্ছে, আর এগুলো পরে লবণ মেখে পরে বাজারে বিক্রি করা হবে। যদিও বেশি নেই, তারপরেও এখানে একটা এবং দূরে আরেকটা দেখা যায়। ওখানে একটু বড় বড় টুনা মাছগুলো দেখা যাচ্ছে কিনা। তো এই ছিল এখানের শুটকির মাছ বাজার।
এরপরেই আমরা মহেশখালী থেকে ফিরে আসি, আবার ফিরে এসে একটু হালকা খাওয়া দাওয়া করে নেমে পড়ি সমুদ্রের অতল ঢেউয়ে নেমে পড়ি তিনজন। প্রায় 3 ঘন্টা মতো স্নান করার পরে আমরা আবার উঠে এসে একটু রেস্ট নিয়ে বাসায় কিছুক্ষণ পরে আবার সন্ধ্যার একটু আগে বের হই। তো চলেন। আমরা আসছি খাওয়া দাওয়া করতে রাত্রে। এখানে আছে ভাত, কোরাল মাছ ভাজি, বেগুন ভর্তা, চাউল, ভাত আনলিমিটেড। এটা প্যাকেজ সিস্টেম, প্যাকেজে পড়ছে আমাদের পার পারসন 280 টাকা করে। তো চলেন খাওয়া দাওয়া করি। কেমন কি স্বাদ, অনেক খিদা লাগছে, আমার শুরু হয়েছে অলরেডি। ঠিক আছে, খাওয়া দাওয়া শেষ করে আমরা আসলাম একটু বাজারের ভিতরে। এখানে সমুদ্র পাড়ের বিচে অনেক সুন্দর সুন্দর কসমেটিক্স, জুয়েলারি আর সব কিছু অনেক সুন্দর সুন্দর ব্যাগটিও, মেয়েদের জিনিস, জুয়েলারিস, চাদর, ড্রাই ফ্রুটস, অল অ্যান্ড এভরিথিং। তো মার্কেটটা অনেক বড়। বলো। আমি একজন সুগন্ধা ঝিনুক ব্যবসায়ী। দোয়া করবেন বড় বড় যাতে বড় ব্যবসায়ী হতে পারে। তোমার দোকানে কি কি পাওয়া যাচ্ছে? সবই পাওয়া যায়? হ্যাঁ সবই। এই চুড়িগুলো কেমন দাম? এগুলো মনে করেন ভালো নিলে ভালো দাম আর কি। এই যে উপরে সাদাটা কত? হ্যাঁ এটা 450। 450 না? এটা অনেক সুন্দর। আর এই যে জুয়েলারিগুলো কেমন কি দাম? উপরে ওটা কত? এটা 700 টাকা। 700 টাকা না? এখানে দেখতে পাচ্ছি কিছু শঙ্খের দোকান। ছোট ভাই, শঙ্খ এই ছোটগুলো কত করে? একদম 50। আর যদি এই যে বড়গুলো, এগুলো 600 টাকা না? আর উপরে সাদাগুলো 1200। এগুলো ছোট আছে, কাটা শামুক, শঙ্খ। এটা কত? 100 লেখা সহ, উপরে লেখা হয় না? ভাইয়ের দোকান থেকে আমরা, আচ্ছা মামা চেক করো। আবার খেজুরটা দেশে ভাই বিভিন্ন ধরনের আচার, চাটনি। একটা খেলাম নাগা চিলি, এটা অনেক ঝাল। ভালো হবে যে ভাই। এ ভাইয়া 100 টাকা প্যাকেট। সবই কি 100 টাকা প্যাকেট? যেগুলো আছে যে কোনো প্যাকেট 120 প্যাকেট। আচ্ছা 20 প্যাকেট এক পলি, মানে 100 টাকা। খেয়ে টেস্ট করে নিতে পারবেন, যে কোনো খেয়ে টেস্ট করে নিতে পারবেন, যে কোনো ফ্লেভার, যে কোনো আচার, অল অ্যান্ড এভরিথিং এখানে দেওয়া আছে। মাত্র আমরা বক্সিং খেলে পুরো শরীর টরীর গরম করে ফেলছি। আর এখানে মার্কেটগুলো ঘুরে দেখলাম। এখানে মার্কেটে মূলত এই ঝিনুক, শঙ্খ এগুলোর তৈরি জুয়েলারি, তারপরে কিছু কাপড় টাপড়, শুটকি মাছ, এগুলো বেশি পাওয়া যায়। আর এদিকে খাবারের অনেক আইটেম আছে, আর অ্যাক্টিভিটিসের জন্য অনেক আছে। দেখেন রাত কিন্তু এখন 9টার বেশি বাজে। বিচে অনেক মানুষ, পুরো একদম মেলায়, যতদূর চোখ যায় পাশে পাশ। তো আরও একটু ঘোরাঘুরি করবো, আর যতদূর থাকা সম্ভব, কারণ আসছি একটু মজা করতে, মজাই করে যাই। দেখা যাক আর কি করা যায়। তো লেটস গো। কি ওয়ানচিং পিং? কি ওয়ানচিং পং চমকুলে? কি এটা? এটা হচ্ছে শামুকের পর্দা। হ্যাঁ, শামুকের পর্দা। শামুকের পর্দা? চাইনিজ ভাষা নো 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 নো, এটা কত? এটা না কি কইলে? 1 this 30 money. 30 মানি মাত্র? Yes. এটা কিন্তু সঙ্গে চলে? ঠিক আছে, ব্যাস আমরা নেব না, কিন্তু তোর প্রমোশন দিলাম, যা। এরপর আমরা চলে আসি মাছ বাজারে। মাছের বাজারে অনেক বিশাল বিশাল, অনেক সুন্দর সুন্দর মাছ, সামুদ্রিক সব মাছ এগুলো দেখতেছিলাম। আর বাজার ছিল অনেক ভিড়। তো শেষমেশ আমরা একটা টুনা মাছ নেই। টুনা মাছটা বারবিকিউ করতে দেই, বারবিকিউ করে নিয়ে আমরা ফিরে যাই রুমে প্রায় রাত 3টা পর্যন্ত সবাই মিলে আড্ডা দেই। তো এই ছিল আজকে ডে 1। তো তারপর আমরা ঘুমিয়ে পড়ি। তো চলুন দেখা যাক ডে 2।
this is our day 2 in Cox's Bazar. আমরা রাত্রে এই সুন্দর হোটেলটাতে ছিলাম, 2 দিন ধরে আছি আর কি। এখন যাচ্ছি, দেখা যাক ব্রেকফাস্ট করব, পরে কি অ্যাক্টিভিটিস কি আসা বিষয় সব কিছুই হবে। তো লেটস গো। সকালে নাস্তা করার পরে আমরা আসছি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। এখানে অ্যাকোরিয়াম আছে মাছের। তো টিকিট নিয়েছে 300 টাকা পার পারসন। তো দেখা যাক 300 টাকা এটা ওর্থিট নাকি পুরাই ধোকা। চলেন ভিতরে যাওয়া যাক। তো অ্যাকোরিয়ামের ভিতরটা আসলে অনেক সুন্দর, সামুদ্রিক যত ধরনের জীবজন্তু মাছ ছিল আমরা ওখানে দেখতে পারি। তো এটা যেহেতু অনেক বড়, তাই ভিডিওটা আমি আলাদাভাবে প্রকাশ করব। এরপর যেহেতু আমরা অনেক বেলা করে উঠছিলাম, তো এখানে প্রায় 1টা বেজে যায়। তারপর রুমে ফিরে আমরা আবার কিছু খাওয়া দাওয়া করে নেমে পড়ি সমুদ্রে, তারপরে গোসল শেষ করে। এটাই মেবি আমাদের কক্সবাজারের লাস্ট খাওয়া। করলা ভাজি, চিচিঙ্গা ভাজি, ডাউল আর রূপচাঁদ আসতেছে, ওটা দেখাচ্ছে একটু পরে। তো খাওয়া দাওয়া শেষ করি, খাওয়ার মান মোটামুটি ভালো। রূপচাঁদা প্যাকেজ হিসাবে 400 টাকা পার হেড। চলে আসছে। তো মোটামুটি টেস্ট ভালোই। খাওয়া দাওয়া শেষ করি, বিচে গিয়ে একটু ছবি করবো, ফটোশ্যুট করবো। তো এই পর্যন্তই, চলেন যাওয়া যাক। কক্সবাজারের লাস্ট মোমেন্ট, সূর্য এখনই অস্ত যাবে, একটু পরেই অস্ত যাবে আর কি। দেখতে পাচ্ছি সূর্য অনেক বড়, যদিও এখানে দেখা যাচ্ছে না। তো পরে আমরা চলে যাব, কিছু কেনাকাটা আছে ওগুলো শেষ করি আর মোমেন্টটা এনজয় করি। গোল্ডেন টাইম, সত্যি অসাধারণ। একটা বিস্ময়কর ব্যাপার দেখাই, এখানে চাঁদ, এখানে সূর্য, আর মাঝখানে আমি। ও ম্যান, একদম সেম সোজাসুজি। Goodbye কক্সবাজার, see you again. আবার দেখা হবে খুব শীঘ্রই।